আমার নাম উদয় বিশ্বাস আর ভালো নাম সুবিভা রঞ্জন বিশ্বাস। আপনি কি ছবি আঁকাই আপনার পেশা নাকি? না, ছবি আঁকাই আমার পেশা না, আমার আলাদা ব্যবসাও আছে। আচ্ছা, এদের নিয়ে শখে আঁকেন? হ্যাঁ। মানে কিভাবে এই শখটা আপনার জেগেছে? সে ছোটবেলা থেকেই আঁকছি। কোনো অনুপ্রেরণা কাউকে দেখে? হ্যাঁ, আমার বাবা ছবি আঁকতেন। আচ্ছা, সেই থেকে মানে বহু বছর ধরে এখন ছবি আঁকেন? তা প্রায় বহু বছরই আঁকছি। আপনার এইখানে এটা রয়েছে, ছবিটা প্রদর্শিত হয়েছে, তো এটা চিন্তা ভাবনাটা আপনার মাথায় কি করে এলো, আর ছবিটা সম্পর্কে একটু জানতে চাই। ছবি বলতে আমি এইখানে যে অনুষ্ঠানটা হয়, বিনয়দা অনেক আমার কাছের মানুষ ছিলেন। উনি আমাকে বহু আগে থেকেই অনুপ্রাণিত করেছেন। কবিতার উপরে ছবি করা বিষয়টা আমি এই অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে কমিটির সঙ্গে আলোচনা করে করেছি যে কবিতার উপর ছবি প্রদর্শনী, এটা আমরা বিনয়দাকে নিয়েই করব। এর আগে আমরা কোনো কবিকে নিয়ে করিনি। তো এই ছবির বিষয়ে সবাই যে যার মতো চিন্তা ভাবনা নিয়ে ছবিগুলো করেছে। তো এদের উৎসাহিত করার জন্যই বলা যায় আমিও একটা করেছি। তো প্রথম থেকেই করি। হ্যাঁ, নিশ্চয়ই বার্তা বহন, সেটা যে যার মতো করে ভেবে নেবে। আমি তো বার্তা একটা দিয়েই লিখেছি। তো আপনার যেটা লেখা রয়েছে ওইটাই কি আপনার বার্তা? হ্যাঁ, এটাই বার্তা, যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সংকটের মধ্যে রয়েছে, সেই সংকটটাকে দেখানো এবং বারবার আসলে স্রোতের বিরুদ্ধে যাওয়া। যে একটা স্রোত দেখানো হয়েছে, যে আমাদের গাছ প্রকৃতি ধ্বংস করছে, তার বিরুদ্ধে বারবার যে গাছটাকে বারবার লাগানো, ধ্বংসের পর আবার সৃষ্টি করার এই যে মানুষের প্রচেষ্টা, আমার মনে হয়েছে কবিতার মধ্যে এই বার্তাটাই আছে। তো সেই জন্য সেই দুরকম বিষয়টাকে দেখিয়েছি, যেখানে ধ্বংসের একটা ব্যাপার আসছে, তো তার মধ্যে দাঁড়িয়েই সে গাছ লাগাচ্ছে, চেষ্টা করছে পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার। সেটাই বার্তা। নামটা বলুন। মনীষা রায়। আপনি আঁকা শেখান তো কতদিন ধরে? বেশি দিন না, 21 সালের পর থেকে। এটা কি আপনার পেশা নাকি আরো কিছু আছে? আপাতত এটাই পেশা, এমনি আমি ডিএলএড করছি, এখন এটাই পেশা। আপনার ছবিটাই পাশে দেখা যাচ্ছে, ছবিতে ইউজ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তো এটা কিভাবে আপনার চিন্তা ভাবনাটা মাথায় এলো ছবিটা সম্পর্কে জানতে চাই। সত্যি বলতে কিছু রেফারেন্স দেখা হয়েছে, একদম রেফারেন্স ছাড়া তো ছবি মানে এখন আমি ততটা হয়নি যে পুরো নিজের মাথা থেকে রেফারেন্স দেখা হচ্ছে। লাইন বিনা মজুমদারের লাইনের উপর হচ্ছে, তো লাইন দেখে তার সাথে মিল করে রেফারেন্স, 2-3টে রেফারেন্স দেখা হয়েছে, আর কিছুটা নিজের আছে। ঠিক আছে, আর কিছু বলতে চাই? পরিচয়টা। আমার নাম কাঞ্চন মজুমদার, বাড়ি উত্তর শিমুলপুর, ঠাকুরনগরে। পেশা? আমি একটা স্কুলে পড়াই, বাংলা বিভাগে। তো আর ছবি আঁকাটা পাশাপাশি শখে নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকে একটু একটু আঁকতাম, তারপরে আমার মনে হলো কোথাও গিয়ে যে আমাকে আরেকটু ভালো করে শিখতে হবে। তারপর স্যারের কাছে যাচ্ছি, এই 6 মাস হবে স্যারের কাছে যাচ্ছি, স্যার থেকে একটু শিখছি নতুন নতুন ভিন্ন ভিন্ন স্বাদে। তো এই ছবিটা সম্পর্কে কিছু বলতে চাইবেন? এই ছবিটা একটু শান্তিনিকেতনে আর্টের উপরে আছে, আর কবি বিনয় মজুমদারের কবিতার কোনো লাইনের সঙ্গে একটুখানি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। স্যার হেল্প করেছেন, মনীষা দিদি হেল্প করেছেন, একটু রেফারেন্স দেখেছি, সবটা মিলিয়ে মিশিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। পরিচয়টা? আমার নাম আকাশ মজুমদার, আমি বড়া কৃষ্ণনগরে থাকি, ঠাকুরনগরে। পেশা? পেশা আমি আপাতত কিছু করছি না, আমি ছবিটা এঁকেছি। এইটা সম্পর্কে একটুখানি বলুন তাহলে। এই লাইনটা কিসেই আঁকা, কোনো রেফারেন্স দেখে না, এমনি ওই লাইনটার উপরই ছবিটা আঁকা। আমার পরিচয়? আমার নাম ঐশী রায়, আমি ক্লাস 9-এ পড়ি। তার সাথে সাথে আঁকা চলে? আঁকাটাই আমার হবি বলতে গেলে। ছোটবেলা থেকে একদম ছোট থেকে? হ্যাঁ, ছোট বলতে ক্লাস 1 থেকে আমি আঁকা শুরু করি। এই স্যারের কাছে আমি ক্লাস 6-7 থেকে যাই।
তো এই ছবিটা সম্পর্কে একটু জানতে চাই। এটার মানে কিভাবে এঁকেছো? কোন চিন্তা ভাবনা কোথাও রেফারেন্স দেখে? হ্যাঁ, রেফারেন্স আমাকে স্যার কিছুটা আইডিয়া দিয়েছেন, কিছুটা আমাকে মনীষা দিদি আইডিয়া দিয়েছেন, সেখান থেকে আমি নিজের মতো করে আমার করেছি। নাম সংঘমিত্রা, আমি ক্লাস 9-এ পড়ি। আর মূলত আঁকাটা আমার ওই পড়াশোনার পাশেই একটা হবি, আর তার সাথে আরো আছে নাচ করা এসব। নাচও করো? আর এই আঁকাটা মূলত আমাদের মানে স্যারের উদ্যোগেই করা। আঁকাটা মানে নাচটাকে করতাম, তারপর আঁকার উপর উদ্যোগ আসার পর আঁকাটাও করি এখন। দুটোই ভালো লাগে। তা এই ছবিটা সম্পর্কে একটুখানি বলো। ওই যেটা চাঁদ দেখা যাচ্ছে ওটা তো, পৃথিবী দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওটা সম্পর্কে একটুখানি ওটা ভাবনা বা কতক্ষণ লেগেছে? ওটা মানে ওটা আমার নিজের চিন্তা দিয়ে পুরোটা করানো। ওটা ম্যামের মানে ম্যাম আইডিয়া দিয়েছে, তোমার স্যার আমাদের করিয়ে দেয়, মানে ওইভাবে দুজনের কাছ থেকে আইডিয়া নিয়ে নিজে যতটুকু পারি ততটুকু করে করেছি। আর ওটা করতে 5-6 ঘন্টা তো মিনিমাম লেগেছে। ঠিক আছে, আর কিছু বলবো? আমার নাম সূর্য দাস। আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাড়ি ঠাকুরনগর চিকনপাড়া। আর এটা তোমার আঁকা? হ্যাঁ, এটা কি পুরোটাই এখানে বসে এঁকেছো নাকি? না, এই পুরোটা বাড়ি বসেই করা হয়েছিল। আচ্ছা, ফিনিশিংটা এখানে। ফিনিশিং লাস্টের টাচটা এখানে বসে দেওয়া হয়েছে। তো কিরম লাগলো এটা এঁকে? এটা আঁকতে বিশেষত এটা রাত জেগে আঁকা আর খুব তাড়াতাড়ি আঁকা বলে আঁকাটা হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু আঁকাটা আঁকার সময় খুব আনন্দ সহকারে এই আঁকাটা আমি স্থাপন করেছিলাম। আর চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা রেফারেন্সটা একটু অনলাইন দিয়ে নেওয়া হয়েছে, আর বিশেষ করে ম্যাম যে কবিতার লাইনটা তুলে দিয়েছেন সেই হিসেবে রেফারেন্সটা নেওয়া হয়েছে। আমার নাম রাতুল হাওলাদার। আমার বাড়ি চিকনপাড়া বটতলায়, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। হ্যাঁ, ওই বকের ছবিটা হ্যাঁ, ওটা স্যার আর ম্যাম আমাকে সাহায্য করেছে, তাই পেয়ে গেছি। কিছু বলবি? হয়ে গেছে? নাম বল। আমার নাম ঈশান বিশ্বাস, বাড়ি ঠাকুরনগর, চাঁদপাড়া। হ্যাঁ, কোন ক্লাসে পড়ি? 5-এ। আমি ক্লাস 5-এ পড়ি। আর এই ছবিটা সম্পর্কে কিছু বল। এই ছবিটা আঁকতে আমাকে স্যার মানে দেখিয়ে দিয়েছে যে কিভাবে কি আঁকতে হবে। আমার নাম প্রিয়া বিশ্বাস, আমার বাড়ি ঠাকুরনগর চিকনপাড়া। আমি এই ছবিটা আমাকে আঁকতে সাহায্য করেছে আমার স্যার ম্যাম অনেকেই, মানে ঠিক ভালো আঁকতে পারি না, তবুও চেষ্টা করেছি। কতক্ষণ লেগেছে? একদিন লেগেছে ছবিটা আঁকতে, আর অন্যদিন লেগেছে হচ্ছে ছবিটা রং করতে। 7-এ পড়ি। নাম রিয়া বিশ্বাস, বাড়ি ঠাকুরনগর চিকনপাড়া। আমি এই ছবিটা এঁকেছি। স্যার কবি বিনয় মজুমদারের একটা কবিতা বেছে দিয়েছেন, তো তার বিষয়ে আমি যতটুকু পেরেছি করেছি। স্যারও কিছু বলেছেন এরকম ভাবে করতে হবে, সেরকম করেছি।